অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে আমাদের যেটা চলছে সেটা হচ্ছে ইন্টিজার্স। তো ইন্টিজার্স এর আগে আমরা যেটা করেছি ইন্টিজার্স এর প্রথম দিকের ক্লাসে, সেটা আমরা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, যেটা আমরা ক্লাস 11-এও করেছিলাম, কিন্তু এখন আবার ছিল ফার্স্ট প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। কিন্তু এবার যেটা রয়েছে সেটা হচ্ছে আরো একটা প্রিন্সিপাল হয়, সেটা হচ্ছে সেকেন্ড প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। সেকেন্ড প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, ঠিক আছে। সেকেন্ড প্রিন্সিপালে কি বলছে, ফার্স্ট প্রিন্সিপাল এবং সেকেন্ড প্রিন্সিপাল দুটো ভাগ করার কারণ হচ্ছে কিছু কিছু ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট এমন আছে যেটা আমরা ফার্স্ট প্রিন্সিপালে কি করতাম না, একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট ফার্স্টে ধরে নিতাম। ফার্স্ট অফ অল একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট ধরে নেওয়া হতো, সামথিং পিএন বি এ ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। তো সেই পিএনটাকে সমস্ত এনের জন্য ট্রু প্রমাণ করতে হবে, সমস্ত এনের জন্য ট্রু প্রমাণ করতে হবে। তাহলে ফার্স্ট প্রিন্সিপালে তার জন্য কি করতাম, ফার্স্ট প্রিন্সিপালে যেটা করতে হতো তার জন্য ফার্স্ট কাজ হতো হচ্ছে পি অফ ওয়ান সেটা ট্রু কিনা দেখতাম, পি অফ ওয়ানটা ট্রু কিনা। তারপর কোনো একটা ন্যাচারাল নাম্বার পিএম তার সেটা ট্রু কিনা আমরা ধরে নিতাম, ঠিক আছে, এটা অ্যাজাম্পশন। তার জন্য এম প্লাস ওয়ানটাও যে ট্রু হচ্ছে সেটা আমরা প্রমাণ করতাম। তাহলে আমরা এটা যদি হয়ে যেত তখন আমরা ডাইরেক্ট বলতে পারতাম যে পিএন ইজ ট্রু ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। পিএন স্টেটমেন্টটা সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্যই ট্রু, এনার যে কোনো ভ্যালু চেঞ্জ করি না কেন তাহলে ট্রুই হবে। কিন্তু এইখানে মেন যে স্টেপটা, সব স্টেপ সেম সেকেন্ড প্রিন্সিপালে সব কটা স্টেপ সেম, শুধুমাত্র একটা জায়গা আলাদা। কোন স্টেপটা, এই স্টেপটা, যেখানে আমরা এটা ধরছি যে কোন একটা ন্যাচারাল নাম্বার এম এর জন্য পিএমটা ট্রু, কোন একটা ন্যাচারাল নাম্বার এম এর জন্য পিএমটা ট্রু। তো এইখানটা চেঞ্জ করার দরকার পড়লো কেন, এখানটা চেঞ্জ করার দরকার পড়ছে এই কারণে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট গুলোকে ট্রু প্রমাণ করার জন্য আমরা ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে যে অঙ্কগুলো করেছি সেখানে এমটা ট্রু হলেই এম প্লাস ওয়ানটা ট্রু হয়ে যাচ্ছে। অর্থাৎ করতে গিয়ে দেখেছি যে এম প্লাস ওয়ানটাকে প্রমাণ করার জন্য এম দিয়েই পুরো প্রমাণটা হয়ে যাচ্ছে, সেখানে এম ছাড়া আর কোনো কাজে লাগছে না, পিএম ছাড়া অন্য কোনো জায়গা কাজে লাগছে না, এক্সপ্রেশন কাজে লাগছে না। ফলে এমটা ট্রু হলেই এম প্লাস ওয়ান ট্রু হয়ে যাচ্ছিল। কিন্তু কিছু প্রবলেম এমনও হয় যেখানে এম প্লাস ওয়ানটাকে ট্রু প্রমাণ করার জন্য এম ছাড়াও এম মাইনাস ওয়ান এম মাইনাস টু এগুলো লাগতে পারে, অর্থাৎ প্রিভিয়াস যে সমস্ত জিনিসগুলো রয়েছে স্টেটমেন্ট গুলো সেগুলোও লাগছে। তো সেগুলো লাগার জন্য আমরা যেটা করেছে সেকেন্ড প্রিন্সিপালে সেটা হচ্ছে বলছে যে পি ওয়ানটা ট্রু হবে, এবং 1 থেকে এম পর্যন্ত সবাই ট্রু হবে, শুধু পিএম নয়, P1 P2 এরকম করে করে পিএম পর্যন্ত সবাই ট্রু হবে। তার জন্য যদি পিএম প্লাস ওয়ানটা ট্রু হয় তাহলে স্টেটমেন্টটা ট্রু। আচ্ছা, তার মানে আমরা ফার্স্ট প্রিন্সিপালের সঙ্গে ডিফারেন্স শুধুমাত্র এইটুকুনি জায়গাতেই, ডিফারেন্সটা হচ্ছে এই স্টেপটাতেই। কিরকম ভাবে ডিফারেন্সটা হচ্ছে, ফার্স্ট প্রিন্সিপালে পিএম ট্রু হলেই পিএম প্লাস ওয়ানটা ট্রু হয়ে যেত, কিন্তু সেকেন্ড প্রিন্সিপালে P1 থেকে পিএম সবাই ট্রু হলে তবে পিএম প্লাস ওয়ানটা ট্রু। এইটুকুনি জাস্ট ডিফারেন্স, ঠিক আছে। কিছু কিছু প্রবলেম প্রমাণ করতে গিয়ে আমাদের যেটা প্রবলেম ফেস করতে হয়েছে যে সেটা হচ্ছে এম প্লাস ওয়ানটা প্রমাণ করতে গিয়ে এমও লাগবে, এম মাইনাস ওয়ানও লাগবে, এম মাইনাস টু ও লাগতে পারে। তো সেগুলো আমরা পাবো কি করে, সেগুলো ট্রু না ধরলে তো সেগুলো ইউজ করতে পারবো না। তাই 1 থেকে এম পর্যন্ত সবাই ট্রু হলে তবে এম প্লাস ওয়ানটা ট্রু, এটা হচ্ছে সেকেন্ড প্রিন্সিপাল বলছে, ঠিক আছে। তাহলে আমি জাস্ট স্টেটমেন্টটা এবার স্টেটের ফর্মে লিখি। হেডিংটা দেবো হচ্ছে সেকেন্ড প্রিন্সিপাল of mathematical induction. Second principle of mathematical induction. তো সেকেন্ড প্রিন্সিপাল আমরা যে সেটের কনসেপ্টে বলি, তার মানে আমরা একটা সেট নিতে হবে ন্যাচারাল নাম্বারের, এই সেটের মধ্যে ওয়ানটা থাকবে এবং 1 থেকে এম পর্যন্ত সবাই থাকবে, 1 থেকে এম পর্যন্ত সবাই থাকবে। তার জন্য যদি এম প্লাস ওয়ানটাও থাকে, এম প্লাস ওয়ানটাও যদি এস এর মধ্যে থাকে, তাহলে আমরা বলতে পারবো এস এর মধ্যে সমস্ত ন্যাচারাল নাম্বার আছে, অর্থাৎ এসটাই এন, এইভাবে আমাদের বলতে হবে। যেমন এখানে স্টেটমেন্টটা হবে এরকম, লেট এস বি এ নন এমটি সাবসেট, বি এ নন এমটি
subset of set of natural number n satisfying the following satisfying the following properties কি কি প্রপার্টি? তার মধ্যে 1 নম্বর প্রপার্টি হচ্ছে একটা এস এর মধ্যে আছে, আর 2 নম্বর হচ্ছে 1 থেকে m পর্যন্ত সবাই এস এর মধ্যে আছে। আচ্ছা 1 থেকে m পর্যন্ত 1, 2, ডট ডট ডট, m পর্যন্ত সবাই এস এর মধ্যে আছে ফর সাম ন্যাচারাল নাম্বার m। কোন একটা ন্যাচারাল নাম্বার m এর জন্য 1 থেকে m পর্যন্ত সবাই আছে। তাহলে দেন m প্লাস 1 টাও এস এর মধ্যে আছে, দেন m প্লাস 1 টাও এস এর মধ্যে আছে। ঠিক আছে, এরকম ভাবে লিখ। এখানে একটা ইফ কথাটা লিখি, ইফ এটা দেন m প্লাস 1 বিলংস টু s। ওকে, দেন s ইকুয়ালস টু n, মানে সমস্ত ন্যাচারাল নাম্বার গুলো যেমন n বিলংস টু s ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, সেটাকে অন্যভাবে কি বলতে পারি? s ইকুয়ালস টু, দ্যাট ইজ এর মানেই হচ্ছে s ইকুয়ালস টু n সেটটা। ঠিক আছে, এটা হচ্ছে সেটের ফর্মে সেকেন্ড প্রিন্সিপাল অফ ইন্ডাকশন, যেটা আগের দিন ওই প্রিন্সিপালটা ফার্স্ট প্রিন্সিপালটাকে সেটের ফর্মে এবং অঙ্ক করার জন্য যে ফর্মটা সেটা স্টেটমেন্ট দিয়েও বলেছিলাম। তো স্টেটমেন্টের ফর্মে সেটা কি হয়ে যাবে? অ্যানাদার ফর্ম বলে লিখে রাখি এখানে, let pn p bracket n be a mathematical statement, be a mathematical statement including natural number n, including বা involving, including না করে involve করলে আরো বেশি ভালো হবে, involving, যার মধ্যে n টা ন্যাচারাল নাম্বার হিসেবে ইনভলভ রয়েছে, involving a natural number n satisfying the following properties, the following properties। কি কি প্রপার্টি আছে? 1 নম্বর প্রপার্টি হচ্ছে p1 টা ট্রু হবে, p1 is true। আর 2 নম্বর হচ্ছে p1 p2 স্টেটমেন্ট p1 p2 pm সবার জন্যই ট্রু, pm minus 1 pm is true। এরকম ভাবে লিখি, if দিয়ে এটা লেখ is true for some natural number m, for some natural number m, then pm plus 1 is true, pm plus 1 is true। ঠিক আছে, এটা ট্রু হলে pm plus 1 টা ট্রু, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো দেন pn is true for all n belongs to natural number, যে কোনো ন্যাচারাল নাম্বার জন্যই pn টা
ট্রু হবে। এটা হচ্ছে সেকেন্ড প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। সেকেন্ড প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। এইবার আমরা করবো যে সেকেন্ড প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এর প্রবলেম, যেটা ক্লাসিক্যাল অ্যালজেব্রা স্কিম আপার বইতে রয়েছে। ঠিক আছে, স্কিম আপার ক্লাসিক্যাল অ্যালজেব্রার আগের দিন আমরা এখান থেকেই করেছিলাম, কিন্তু ফার্স্ট প্রিন্সিপালের ডিপেন্ডেন্ট অঙ্কগুলো করেছিলাম। এক্সারসাইজ 3A, পেজ নাম্বার 138, তাই তো? হ্যাঁ। এইখানে এই এক্সারসাইজে সেকেন্ড প্রিন্সিপালের উপর কি কি অঙ্ক আছে দেখবো, তারপর কিছু পারলে এক্সট্রা অঙ্ক আবার করবো অন্য জায়গায়। তো সেকেন্ড প্রিন্সিপালের উপর ফার্স্ট যে অঙ্কটা রয়েছে এটা হচ্ছে মানে 3+√5 বা এরকম কিছু একটা অঙ্ক রয়েছে, সেই অঙ্কটা একবার আমাকে বল। ওটা হচ্ছে 3+√5 হোল টু দি পাওয়ার n, ওটা 7 এর অঙ্ক, তার আগে একটা আছে। আচ্ছা, 1 মানে ওইরকম টাইপের দুটো অঙ্ক আছে, তার মধ্যে প্রথমটা বল। 3+√7। 3+√7টা আগে আছে? হ্যাঁ, ওটা 6 এর। ঠিক আছে, 3+√7, হোল টু দি পাওয়ার n হ্যাঁ, of 3-√7 whole to the power n is হ্যাঁ, an even integer ইজ ইভেন ইন্টিজার। for all n belongs to natural number. তো এটা হচ্ছে আমাদের 1-7 প্রবলেমটা, এক্সারসাইজ 3 এর। তো এই যে প্রবলেমটা রয়েছে এটা আমাদের করতে হবে সেকেন্ড প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, যেরকম 3+√7, 3-√7, 2+√3, 2-√3, তারপর 3+√5, 3-√5, এই ধরনের এরকম টাইপের টার্ম দেখলে আমরা সেটাকে করবো হচ্ছে ইভেন, মানে তোর সেকেন্ড প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে। এই অঙ্কটা কিন্তু এভাবেও দিতে পারে, কেউ ঘাবড়ানোর কিচ্ছু নেই। কেউ যদি বলে যে 3+√7 প্লাস হোল টু দি পাওয়ার n প্লাস 3+√7 হোল টু দি পাওয়ার -n ইজ ইভেন ইন্টিজার, একই অ্যান্সার হবে, কিন্তু ঘুরিয়ে দিতে পারে, আমি বলে রাখলাম। পাওয়ারে -n মানে তো এটার পরে -1 হোল টু দি পাওয়ার n, হ্যাঁ, তাই তো? এটার পরে -1 হোল টু দি পাওয়ার n, এটার পরে -1 হোল টু দি পাওয়ার n, মানে তো আবার 3-√7 ই হয়ে গেল। হ্যাঁ, তাই এটা প্রমাণ করলে ওটা হয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে, শুধু এটাতে এক্সট্রা একটু কাজ করে নিতে হবে, যে উই প্রুভ দ্যাট, আচ্ছা দ্যাট ইজ বলে শুধু লিখে রাখবি এখানে, যে 3+√7 হোল টু দি পাওয়ার n প্লাস 3+√7 মানে 1/3+√7। হুম। ঠিক আছে, আচ্ছা এটার ক্ষেত্রে না ওইভাবে দেবে না, কারণ এটার ক্ষেত্রে ওইভাবে দিলে একটু প্রবলেম আছে, প্রবলেম যে নেই তা না। এই অঙ্কটার ক্ষেত্রে ওইভাবে দেবে না, ওটা আমি তোদের বলে দেবো পরে, লাস্টে বলছি, ঠিক আছে? এখন থাক ঠিক একটু। আছে। এটার ক্ষেত্রে ওইভাবে দেবে না বলতে কারণ আমি ওখানে 3+√7 যখন আমি উপর নিচে 3-√7 দিয়ে গুণ করবো, 2+√3 ক্ষেত্রে এরকম দিতে পারে, 2+√3 ক্ষেত্রে এরকম দিতে পারে। ওকে, 3 এর স্কয়ার করবো, তারপর 4+√5 তাও দেবে না, 2+√5 এর ক্ষেত্রে দিতে পারে, এইগুলোর ক্ষেত্রে দিতে পারে, কিন্তু এটা দেবে না। হ্যাঁ, যেগুলো এমন যদি, -b² 1 আসবে সেগুলোর ক্ষেত্রেই দেবে। হ্যাঁ, তো এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, দেখ এদিকে, তো 3+√7 হোল টু দি পাওয়ার n প্লাস 3-√7 হোল টু দি পাওয়ার n ইজ অ্যান ইভেন ইন্টিজার। ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা ধরে নেবো এখানে প্রথমে, let the given
mathematical statement B Pn colon দিয়ে লিখি 3 plus root 7 whole to the power n plus 3 minus root 7 whole to the power n is an even integer. Is an even integer. Okay, that or বা এরকম ভাবে লিখ let pn লেখুন লিখিস না let এরকম ভাবে লিখ let a equals to 3 plus root 7 আচ্ছা and b equals to এই কায়দাগুলো না করলে কিন্তু হবে না এখানে, ঠিক আছে? 3 minus root 7 এরকম যদি ধরে নিই আমরা এখান থেকে, তাহলে therefore a plus b is equals to আমরা পেয়ে যাচ্ছি 3 plus root 7 plus 3 minus of root 7, তার মানে 3 minus root 7 plus root 7 কেটে যাবে, minus root 7 আর plus root 7 কেটে যাবে, 6 পড়ে থাকলো। আরেকটা বের করবো হচ্ছে ab, a into b মানে হচ্ছে 3 plus root 7 into 3 minus root 7, তার মানে হয়ে গেল 3 স্কোয়ার মাইনাস রুট 7 এর স্কোয়ার, তার মানে 2 হয়ে যাচ্ছে, তাই তো? 3 স্কোয়ার মানে 9, রুট 7 এর স্কোয়ার মানে 7, তার মানে হচ্ছে 2। তাহলে a প্লাস বিটা হচ্ছে 6 আর a বিটা হচ্ছে 2। তো এখন ওদিকে আমার হয়ে রয়েছে হচ্ছে এটাকে ইভেন ইন্টিজার দেখাতে হবে। ইভেন ইন্টিজার মানে হচ্ছে কোন একটা ইন্টিজার ইভেন হলে সেটা 2 দিয়ে ডিভিজিবল হবে, সেটা 2 দিয়ে কি হবে? ডিভিজিবল হবে। তাহলে এখানে করি লেট, আচ্ছা p1 টা ট্রু কিনা চেক করতে হবে, তাহলে therefore বলে লিখি, তাহলে therefore pn যে স্টেটমেন্টটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু এরকম টাইপের দাঁড়াচ্ছে যে a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n is an even integer, is an even integer, is an even integer। কারণ এটাই হচ্ছে রুট 3 প্লাস মানে 3 প্লাস রুট 7, বিটা হচ্ছে 3 মাইনাস রুট 7 ধরে নিয়েছি। এটা করলে আচ্ছা এখানে এবার লিখি, তাহলে for n equals to 1, for n equals to 1 a to the power n plus b to the power n equals to হয়ে যাবে a plus b, তাই তো? আবার a plus b মানে হচ্ছে তাহলে কত? 6, a to the power 1 plus b to the power 1, তার মানে a plus b, আর plus b এর ভ্যালু কত হলো? 6, a plus b এর ভ্যালু হচ্ছে 6, which is an even integer, which is an even integer obviously, তো এটা odd integer নয়, তো এটা হচ্ছে even integer। তাহলে therefore p1 is true, therefore p1 is true, তাহলে একটা প্রমাণ হয়ে গেল। এইবার আমরা সেকেন্ড প্রিন্সিপাল, আমি আগেই বলেছি এই ধরনের প্রবলেমে সেকেন্ড প্রিন্সিপাল ছাড়া হবে না। সেকেন্ড প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে গেলে এখানে আমাদের যেটা করতে হবে তার জন্য সেটা হচ্ছে এক থেকে m পর্যন্ত সবাইকে ট্রু ধরতে হবে। লেট, এই স্টেটমেন্টটা খুব ভাইরাল, লেট p1 কমা p2 কমা ডট 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 কমা pm minus 1 comma pm be true, pm be true for all, be true for some m belongs to natural number, ঠিক আছে? কোন একটা ন্যাচারাল নাম্বার m এর জন্য এটা ট্রু, ঠিক আছে? স্টেটমেন্টে যেরকম বলা আছে, তাহলে since pm since pm is true, since pm is true, তাহলে আমরা বলতে পারি সেখান থেকে pm colon দিয়ে a to the power m plus b to the power m is an even integer, is an even integer, even integer। তাহলে this implies এটা যদি even integer হয় তার মানে a to the power m plus b to the power m is divisible by 2, is divisible by 2,
এই ডিভিজিবল বাই 2 কথাটাকে আমরা এভাবেও লিখতে পারি, 2 ডিভাইডস a টু দি পাওয়ার এত বড় না লিখে এরকম শর্টেও লিখতে পারি ইন্টিজার চ্যাপ্টার থেকে এবার থেকে। তো দিস ইমপ্লাইজ, আবার 2 দিয়ে ডিভিজিবল মানে আমি ডিভিজিবিলিটির কন্ডিশন বারবার করে বলেছি, 2 5 10 কে ডিভাইড করছে মানে 2 ইনটু 5 করে 10 কে লেখা যাচ্ছে বলেই পড়ছে, তার একটা ইন্টিজারের সঙ্গে 2 এর গুণ করে 10 কে আনা যাচ্ছে বলেই 10 কে 2 ডিভাইড করতে পারছে, কিন্তু 2 কে কিন্তু 10 ডিভাইড করতে পারে না, 2 কে কিন্তু 10 ডিভাইড করতে পারে না। কেন পারে না? কারণ 2 কে আমরা 2 ইনটু 1/5 তাতেও হবে না, না 1/5 হবে না। মানে 2 কে যদি 10 আনতে চাই, 2 থেকে আমি যদি 10 আনতে চাই তাহলে 5/2, 5/2 না 10/2, না 2 থেকে 10 না, 2 কে 10 দিয়ে লিখতে হবে, তাহলে 10 কে কত দিয়ে গুণ করলে আসবে? 10 কে 1/5 দিয়ে গুণ করলে আসবে, ঠিক আছে? 10 কে 1/5 দিয়ে গুণ করলে আসছে 2, কিন্তু 1/5 তার ইন্টিজার নয়, তাই 10 2 কে ডিভাইড করতে পারে না, ঠিক আছে? এমনিতেও কোনো বড় সংখ্যা ছোট সংখ্যাকে ডিভাইড করতে পারে না, ছোটটাই করে, কারণ বড়টা ডিভাইড করতে গেলে এরকম ফ্র্যাকশন চলে আসবে। সেটা আমাদের কথা না, আমাদের এখন 2 ডিভাইড করছে মানে দেয়ার এক্সিস্ট একটা k1, তো অবভিয়াসলি পাচ্ছি k1 বিলংস টু ইন্টিজার পাচ্ছি such that a to the power m plus b to the power m equals to 2k1 equals to 2k1। হ্যাঁ অনেকে এগুলো এই জায়গাগুলো করে না, ডাইরেক্ট লিখে দেয় যে pm আর pm এবং pm-1 ইভেন ইন্টিজার বলে ওটাও ইভেন ইন্টিজার হবে m+1 টা, কিন্তু আমরা করে দেখাবো একদম। তারপর সিন্স pm-1 is true, pm-1 is true, তাহলে this implies a to the power m-1, মানে pm টা কি? pm টা হচ্ছে therefore pm m-1 কোলন দিয়ে লিখবো, তাহলে a to the power m-1 plus b to the power m-1 হ্যাঁ is an even integer, is an even integer, is an even integer। আবার এটা যদি ইভেন ইন্টিজার হয় তাহলে দিস ইমপ্লাইজ a to the power m-1 plus b to the power m-1, এটা 2 দিয়ে ডিভিজিবল, এটা কিন্তু ইজ ডিভিজিবল বাই 2, ইজ ডিভিজিবল, কারণ ইভেন ইন্টিজার ডিভিজিবল বাই 2। আবার 2 দিয়ে ডিভিজিবল হলে তার করেসপন্ডিং একটা আমরা k2 ইন্টিজার পেয়ে যাব বিলংস টু z, such that z মানে সেট অফ ইন্টিজার্স, such that a to the power m-1 plus b to the power m-1 equals to 2k1 মানে 2k2 equals to 2k2। তাহলে এটাকে 1 নম্বর নাম দেব, এটাকে 1 নম্বর নাম দেব, এটাকে 2 নম্বর নাম দেব, একটা 1 একটা 2, তো 1 এবং 2 নাম দেওয়ার পর এবার আমাদের m+1 টা আনতে হবে। তো নাও m+1 আনার জন্য আমাদের দরকার a to the power m+1 plus b to the power m+1। এইবার যে স্টেপটা লিখতে চাইছি খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ, a to the power m+1 কে আমরা কি করে 1 এবং 2 দিয়ে এক্সপ্রেস করবো, এইটা এবং ওই m টু দি পাওয়ার মানে a to the power m b to the power m এই দুজনের মাধ্যমে ওটাকে আনতে হবে। তাহলে আমি তো ওটাকে এরকম লিখতে পারি a to the power m into a আর b to the power m into b। লাভ কিছু নেই, কিচ্ছু লাভ হবে না, তাতে তাহলে তো m দিয়েই প্রমাণটা হয়ে যেত, কিন্তু a আর b এর যে সংখ্যাটা সেটা তো 3 plus root 5 3 মানে 3 minus root 3 plus root 7 3 minus root 7 ab এর ভ্যালুটা, সেটা দিয়ে তো আমরা কোনো এরকম ইরেশনাল নাম্বার দিয়ে তো আমরা ডিভিজিবিলিটি বোঝাতেই পারবো না, তাই জন্যই আমার দুটো লাগছে। কিভাবে লাগছে দেখ, ভালো করে বুঝতে হবে। a plus b into a to the power m plus b to the power m যদি করি তাতে কি আসছে, এটা মনে মনে ভাববি, লেখা যাবে না এখন। এটা গুণ করলে আসছে a to the power m+1, a to the power m+1 plus b to the plus 1 a into b to the power m, তাই তো? তার মানে আর ওদিকে b to the power m+1 into b plus b into a to the power m, তাহলে আমার a to the power m+1 b to the power m+1 নিয়ে কোনো সমস্যা নেই, এই দুটো নিয়ে কোনো সমস্যা
নেই। সমস্যা কাদের নিয়ে? এই দুজনকে নিয়ে। এই দুজন কিন্তু ছিল না ওখানে, এই দুইজন না। কিন্তু ওখানে ছিল না, কিন্তু এসে গেছে, তাই তাদেরকে বিয়োগ করতে হবে। তো this equals to a plus b into a to the power m plus b to the power m minus ab যদি কমন নিই তাহলে a to the power m minus 1 plus b to the power m minus 1 হয়ে গেল। হবে কি হবে না? হ্যাঁ হবে। এটার ভ্যালু ছিল 6, এটার ভ্যালু ছিল 2 বোধহয়। হ্যাঁ এটা এটা 2 দিয়ে ডিভিজিবল, এটা 2 দিয়ে ডিভিজিবল, টোটাল 2 দিয়ে ডিভিজিবল হবে তো? হ্যাঁ এটাই তো আমার দরকার। কি কি ভ্যালু ছিল? এটার ভ্যালু ছিল হচ্ছে, এই স্টেপটা 6। মানে কতটা ইম্পর্টেন্ট, এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট স্টেপ। তাহলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 2k1 মাইনাস এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 2k2 ইউজিং 1 2। তাহলে দিস ইকুয়ালস টু 2 কমন নিলেই আমার চলে আসবে 6k1 মাইনাস 2k2, হ্যাঁ 6k1 মাইনাস 2k2। ঠিক আছে, হ্যাঁ তাহলে 6k1 মাইনাস 2k2 যখন হয়ে যাচ্ছে, তাহলে দিস ইকুয়ালস টু 2k, where k equals to 6k1 minus 2k2 belongs to z, obviously কারণ 6 একটা ইন্টিজার, k1 একটা ইন্টিজার, 2 একটা ইন্টিজার, k2 একটা ইন্টিজার, তাদের এক্সপ্রেশন ইন্টিজারই হবে। তাহলে therefore a to the power m plus 1 plus b to the power m plus 1 is divisible, is divisible, 2 এর মাল্টিপল চলে আসছে, 2 এর ইন্টিগ্রাল মাল্টিপল চলে আসছে, শুধু মাল্টিপল না ইন্টিগ্রাল মাল্টিপল চলে আসছে, তার মানে সেটা হচ্ছে ডিভিজিবল, বাই 2। ডিভিজিবল বাই 2। আর যেটা ডিভিজিবল বাই 2 সে কি রকম ইন্টিজার? ইন্টিজার। ইভেন ইন্টিজার। দিস ইমপ্লাইজ a to the power m plus 1 plus b to the power m plus 1 is an even integer, is an even integer। ব্যাস, এবার কনক্লুশন, তোমার m plus 1 প্রমাণ হয়ে গেল, m plus 1 পাওয়ার দিয়ে সমান ইভেন হয়েছে, মানে p m plus 1 টা প্রমাণিত। তাহলে this implies pm plus 1, pm plus 1 is true, pm plus 1 is true whenever p1 comma p2 comma dot 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 comma pm minus 1 comma pm। এখন বলতেই পারিস যে আমার তো p2 p3 এই সমস্ত লাগেইনি, এই সমস্ত তো লাগেইনি, তো লাগুক বা না লাগুক আমার তো আর কোনো প্রজেক্টের জন্য একরকমই, তাহলে সেকেন্ড প্রিন্সিপাল, থার্ড প্রিন্সিপাল, ফোর্থ প্রিন্সিপাল, এত হাজার প্রিন্সিপাল হয়ে যাবে ইন্ডাকশনের। আমার লাগুক বা না লাগুক আমার, ওর কথা আগেরটা তো লেগেছে, আগেরটা লেগেছে মানে আমি সব সেকেন্ড প্রিন্সিপালের আন্ডারেই ফেলবো ব্যাপারটাকে, p1 থেকে আচ্ছা। pm ওটাই করতে হবে। এখন কোনটা কোনো অঙ্কে তোর, কোনো অঙ্কে 3টে লেগেছে, তার জন্য আবার একটা প্রিন্সিপাল তৈরি করতে হবে, তাহলে কোনো অঙ্কে 4টে লেগেছে তখন আবার একটা, কিন্তু অঙ্ক অনুযায়ী প্রিন্সিপাল তৈরি হবে না, প্রিন্সিপাল অনুযায়ী অঙ্ক তৈরি হবে। p2 pm minus 1 pm is true. This implies by second principle আগে, আগে যখন 11-12 অঙ্ক ছিল তখন শুধুমাত্র গাণিতিক কারণ তত্ত্ব অনুযায়ী বাই প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, সেখানে ফার্স্ট সেকেন্ড কিছু আমরা জানতাম না, ওইটাই ফার্স্ট, ওটাই সেকেন্ড, ওটাই সব, সেকেন্ড লাগেনি কখনো। কিন্তু এখন যেহেতু ডিভিশনটা আমরা বুঝতে পেরেছি, তাহলে কিন্তু কখন কোনটা ইউজ হচ্ছে ফার্স্ট না সেকেন্ড সেটা মেনশন করেই লিখবো কনক্লুশনে, বাই সেকেন্ড প্রিন্সিপাল of mathematical induction, by second principle of mathematical induction, Pn is true, Pn is true for all n belongs to natural number,
ঠিক আছে, pn is true for all n belongs to natural number। আমি ধর একটা জাস্ট এরকম টাইপের, তোদের ধর 2024 ধর পরীক্ষা হবে তোদের, তো সেক্ষেত্রে আমি একটা কোশ্চেন দিলাম, is 3 plus root 7 is 3 plus root 7 to the power 2024 plus 3 minus root 7 to the power 2024 is even আচ্ছা is এত ইভেন, সেক্ষেত্রে আমরা এটা প্রমাণ করার জন্য লিখে দেবো জাস্ট এটা অবভিয়াসলি ইভেন, কারণ এটা একটা ন্যাচারাল নাম্বার। 2024 যতবারই হোক না কেন সেটা তো একটা ন্যাচারাল নাম্বার, আর ন্যাচারাল যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য যেটা ইভেন সেটা আমরা প্রমাণ করেছি, তাই এখানে লিখতে হবে yes it is even in order uh, to show that 3 plus root 7 whole to the power 2024 plus 3 plus root 7, না ওখানে 3 মাইনাস আছে, 3 minus root 7 whole to the power 2024 is even। We now show that 3 plus root 7 whole to the power 2024 plus 3 minus root 7 whole to the power 2024, না সরি এটা n দিয়ে বলবো, is even for all n belongs to natural number। এইটা লিখে নিয়ে এটাকে ইভেন দেখিয়ে দেবো, তারপর বলবো যে সিন্স, তারপরে তারপরে যেটুকুনি কাজ সেটা হচ্ছে উপরের প্রমাণটা, ঠিক আছে। এখানে প্রিভিয়াস প্রুফটা পুরো করে দেখাতে হবে, দেখানোর পর লিখতে হবে সিন্স in since 2024 is a natural number অঙ্ক যদি ঘুরিয়ে টুরিয়ে দেয় তার জন্য আমি বলছি যে এরকম দেবে, এরকম তার কোনো মানে নেই, প্লাস সব রকম কোয়েশ্চেনের জন্য তৈরি থাকতে হবে। এখানে হুট করে দেখে বলবো আমি বুঝবো কি করে, এটা তো রুট ফুট রয়েছে, ইভেন না আর কি করে বুঝবে, এত বড় পাওয়ার রয়েছে, আমি করতে বসবো নাকি, ঠিক আছে। বাই প্রিন্সিপাল অফ ইন্ডাকশন দিয়ে করা যাবে। হ্যাঁ, ইন্ডাকশন দিয়ে আমি দেখিয়ে দেবো যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য এটা ইভেন, তাহলে এটাও ন্যাচারাল নাম্বারের জন্য এটাও ইভেন, এবং এরপর থেকে যত পাওয়ারই দিক না কেন আমরা যে কোনো সেটা বলে দিতে পারবো, হ্যাঁ এটা ইভেন। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এরপরে আরো একটা কোয়েশ্চেন যদি এভাবে ঘুরিয়ে দেয় তো সেটাও কি করবি আমি বলে দিলাম, এটা হোমওয়ার্ক। এটা হচ্ছে 2 plus root 3 plus whole to the power n আর 2 plus root 3 whole to the power minus n, ঠিক আছে। 2 plus root 3 whole to the power n আর 2 minus root 3 whole to the power মানে মাইনাস n, এটা ধর 2 দিয়ে ডিভিজেবল, ঠিক আছে। সবসময় যে ইভেন ইন্টিজার দেবে তা নয়, 2 ডিভাইডস এটা এরকম ভাবে প্রমাণ করতে দিয়েছে ধর, ঠিক আছে, একই কথা। তো সেক্ষেত্রে আমরা এই কাজটা করব এখানে, যে 2 plus root 3 whole to the power n plus 2 minus root 3 2 plus root 3 whole to the power minus n is equals to 2 plus root 3 whole to the power n plus 1 by 2 plus root 3। এটাকে 1 বাই করলে মাইনাসটা চলে আসলো, মাইনাসের জন্য আমি 1 বাই করে দিলাম আর পাওয়ারটা nই থাকলো,
তারপরে সেটাকে আমরা এখানে লিখতে পারি যে 2 প্লাস রুট 3 হোল টু দি পাওয়ার n প্লাস আর এটা সেটাকে 1 2 প্লাস করলে 2 মাইনাস রুট 3 হয়ে যায়, তাই তো? কারণ 2 মাইনাস রুট 3 দিয়ে উপর নিচে গুণ করে 2 স্কোয়ার এর মাইনাস রুট 3 স্কোয়ার চলে আসে, এবং সেটা হচ্ছে 4 মাইনাস 3 করে 1 হয়। এটা ক্লাস 10 এর জিনিস, আর আলাদা করে কনভার্টসে দেখানোর কোনো মানে হয় না। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, তার মানে হচ্ছে 1, তার মানে হয়ে গেল 2 মাইনাস রুট 3 হয়ে গেল, তাহলে আগের অঙ্কে পরিণত হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, তাহলে therefore we show that 2 plus root 3 whole to the power n plus 2 plus কি হলো কেসটা, এটা মাইনাস হবে 2 minus root 3 whole to the power n. We show that 2 ডিভাইড যদি যেভাবে থাকবে 2 divisible by মানে 2 ডিভাইস যেটা থাকতে পারে, কিংবা ইভেন ইন্টিজার দেখাতে বলতে পারে, কিংবা ইট ইজ ডিভিজিবল বাই 2 বলতে পারে, যাই বলবে সেভাবে লিখবো। ঠিক আছে, হ্যাঁ এবার এটার জন্য আমি আগের অঙ্কটা পুরো করতে হবে। ঠিক এটাকেই পিএন ধরে আমাদের আগের অঙ্কটা পুরো করে ওটা যেতে পুরো হবে। ঠিক আছে, হ্যাঁ তবে আমি বলবো যে আগের অঙ্কটা করলেও লাস্টে গিয়ে আবার কিন্তু কোয়েশ্চেনটাই আরেকবার লিখে দিই, কোয়েশ্চেনের অ্যান্সারটাই দরকার হলে আরেকবার লিখে দিই হ্যাঁ কোয়েশ্চেন। মানে ওটা প্রুফ করার পর তখন লিখে দেবো যে 2 ডিভাইডস 2 প্লাস রুট 3 হোল টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস রুট 3 হোল টু দি পাওয়ার হ্যাঁ, 2 মাইনাস মাইনাস। এন ডিভিজিবল বাই 2, ঠিক আছে যা কোয়েশ্চেনে থাকবে সেই অনুযায়ী এগুলো নিজেদের কোয়েশ্চেন টু কোয়েশ্চেন ভ্যারি করবে। ঠিক আছে, টপিকটা বুঝে নিতে হবে, তারপর কোয়েশ্চেনে যেভাবে থাকবে সেভাবে এক্সপ্রেস করব। আচ্ছা, এটা তো হলো, তারপর আবার একটা ভালো অঙ্ক আছে, বলো কাল। হ্যাঁ তারপরের অঙ্ক আচ্ছা, 3 প্লাস রুট 5। ঠিক আছে, এটা হচ্ছে 6 এর অঙ্কটা ছিল বোধহয়। হ্যাঁ এটা 6 ছিল। এবার হচ্ছে 7 এর অঙ্কটা, 3 প্লাস রুট 3 5 প্লাস 5, হ্যাঁ, হোল টু দি পাওয়ার n হুম, plus 3 minus root 5 whole to the power n হ্যাঁ, is divisible by 2 to the power n ডিভিজিবল বাই 2 to the power n for all n belongs to natural number. ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এটা 2 টু দি পাওয়ার n দিয়ে ডাইরেক্ট ডিভিজিবল হবে, শুধুমাত্র 2 দিয়ে না। তার মানে এটাকেও ইভেন ইন্টিজার দিয়ে দিতেই পারে, 2 দিয়ে 2 টু দি পাওয়ার n দিয়ে ডিভিজিবল মানে 2 দিয়ে তো ডিভিজিবল অবশ্যই। তাহলে এটা কিন্তু ইভেন ইন্টিজারই হবে, কিন্তু এটা আরো স্পেসিফিক বলছে যে 2 টু দি পাওয়ার n দিয়ে ডিভিজিবল হবে দেখাতে বলেছে। ঠিক আছে, এই হ্যাঁ প্রবলেমটা একটু কাজ হবে, তাহলে তাহলে প্রুফটা সেমই হবে, একদমই সেম করতে হবে, অসুবিধা কিছু নেই, পুরোপুরি সেম এটা। লেট দি গিভেন mathematical statement BPN কলম দিয়ে লিখে দেয় 3 প্লাস রুট 5 হোল টু দি পাওয়ার n is divisible by 2 to the power n। এখানে আমরা ধরে নেবো লেট a equals to 3 plus root 5 and b equals to 3 minus root 5, তাহলে therefore a plus b is equals to 3 plus root 5 plus 3 minus root 5, কেটে যাবে, কেটে গিয়ে 6, আর a ইন্টু b করলে 3 প্লাস রুট 5 ইন্টু 3 মাইনাস রুট 5, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা পড়ে যাবে, তাহলে 3 স্কোয়ার মাইনাস রুট 5 এর স্কোয়ার হয়ে যাবে, তার মানে 4, সরি মানে 4ই হবে, 9 মাইনাস 5 ইকুয়ালস টু 4।
ওকে, তাহলে হ্যাঁ। এখানেও আমরা অ্যাগ্রি করতে পারি যে এটাকে এখানে ওখানে আমাদের লেগেছিল, আমি নাম্বারটা দিইনি বলে লিখিনি, কিন্তু এগুলো তো আমার লেগেছিল লাস্টে গিয়ে। এই দুটোকে ধরলাম 1 আর 2, এ বির মানটা আর a প্লাস বি এর মানটা। নাও ফর, তাহলে দেয়ার ফোর, নাও পরে করছি দেয়ার ফোর, তাহলে pn টা যেটা দাঁড়াচ্ছে pn ইজ ইকুয়াল টু, তার মানে pn কোলন দিয়ে লিখতে পারি a to the power n plus b to the power n is divisible by 2 to the power n। এবার একের জন্য সত্যি প্রমাণ করতে হবে, একের জন্য যে জিনিসটা ট্রু হবে সেটা আমাদের প্রমাণ করতে হবে। for n equals to 1, for n equals to 1, a to the power 1 plus b to the power 1 is equals to a plus b, আর a plus b এর মান 6, a plus b এর মান 6, a plus b এর মান 6 মানে হচ্ছে 2 to the power 1 into 3, 2 to the power 1 into 3, তাহলে therefore a to the power 1 plus b to the power 1 is divisible, এটা কি দিয়ে ডিভিজিবল হচ্ছে, is divisible by 2 to the power 1, তার মানে a to the power n plus b to the power n is divisible by 2 to the power n, সেটা একের জন্য ট্রু হয়ে গেল। তাহলে this implies p1 is true। এবার সেকেন্ড প্রিন্সিপাল দিয়ে কাজ হবে বলে আমি লিখে দেবো যে দেয়ার let pn, let p1 comma p2 comma dot 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 comma pm minus 1 comma pm is true for some natural number, for some natural number m। এটা যদি ট্রু হয়, এবার pm m টা ট্রু, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারবো সেটা লিখতে হবে। since pm is true, since pm is true, তার মানে this implies a to the power m plus b to the power m is divisible by 2 to the power m। তার মানে ডিভিজিবিলিটির কন্ডিশন যদি there exist একটা ইন্টিজার আমরা পেয়ে যাব such that a to the power m plus b to the power m equals to k1 into 2 to the power m, this is 3। আবার pm minus 1 টাও ট্রু, pm minus 1 টাও আবার ট্রু, since pm minus 1 is true, this implies a to the power m minus 1 plus b to the power m minus 1 is divisible by 2 to the power m minus 1, is divisible by 2 to the power m minus 1। তাহলে this implies there exists একটা k2 পেয়ে যাব, k2 belongs to integer such that a to the power m minus 1 plus b to the power m minus 1 equals to k2 into 2 to the power m minus of 1। এটা 4 নম্বর। তো এটা যখন হলো, এবার m plus 1 টা ধরবো। নাও a to the power m plus 1 plus b to the power m plus 1, সেটা আমি আগেই বললাম কি করতে হবে না, a plus b একদম মনে থেকে যাবে, এইভাবে লিখে দিতে পারিস ডাইরেক্ট, আগেরটা তুমি করে দেখালাম, a to the a plus b into m plus bm মাইনাস ab into একটা কম পাওয়ার -1 আর তো এটা আমার কাছে হচ্ছে, এটা 6 ছিল, এটা 2k, না 2k কেন, এটা হচ্ছে k1 into 2 to the power m
মাইনাস এটা হচ্ছে কত ছিল, এটা ছিল 4, হ্যাঁ আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার m-1 ইন্টু মানে k2 ইন্টু 2 টু দি পাওয়ার m-1। ঠিক আছে, ইউজিং কি ইউজ হলো, ইউজিং 1 2 3 and 4 4। তাহলে এখানে আমি করতেই পারি যে 3k1 ইন্টু 2 টু দি পাওয়ার m+1, এখান থেকে 6 থেকে একটা 2 নিয়ে m+1 করে দিতে পারি পাওয়ারটাকে। আবার হুম মাইনাস মাইনাস k2 ইন্টু 4 মানে তো 2, 4 মানে কত 2 স্কোয়ার, 2 টু হ্যাঁ দি পাওয়ার m+1ই তো হয়ে গেল, -1 আবার 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, হ্যাঁ তাহলে 2 টু দি পাওয়ার m+1 কমন চলে আসলো। 3k1 minus of k2, তাহলে this equals to k into 2 to the power m+1, where k equals to 3k1 minus of k2 belongs to z obviously, তাহলে 2 to the power m+1 এর মাল্টিপল হয়ে গেল, তার মানে this implies a to the power m+1 plus b to the power m+1 is divisible by 2 to the power m+1. This implies pm+1 is true, pm+1 is true, হুম pm+1 is কি হয়ে যাচ্ছে, ট্রু হয়ে true যাচ্ছে। For true whenever p1 comma p2 comma dot 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 comma pm-1 comma pm is true. This implies by second principle of mathematical induction, Pn is true for all n belongs to natural number। ঠিক আছে, কোশ্চেনটা ঘুরিয়েও আসতে পারে, কিরকম ভাবে আসতে পারে, so that 3 plus root 7 by 2 whole to the power n plus 3 minus root 7 by 2 whole to the power n। ঠিক আছে, এইটা প্লাস উপরেরটা যদি 2 টু দি পাওয়ার n দিয়ে ডিভিজিবল হয় তাহলে এটা কি হবে, যদি 2 দিয়ে ভাগ করে নি সেই সংখ্যাটা কি হবে, ইজ অ্যান ইন্টিজার হবে না। হ্যাঁ 10 2 দ্বারা 10 ডিভিজিবল, 2 10কে ডিভাইড করে, তাহলে হ্যাঁ 10 ইকুয়ালস টু কত, 10 ইকুয়ালস টু 2k না, হ্যাঁ এটা তো ইন্টিজার, তাহলে 10/2 করলে কত হয়, কে হয় তো একটা ইন্টিজার হয় তো। হ্যাঁ তাহলে আমাকে যদি প্রমাণ করতে বলে যে ইজ অ্যান ইন্টিজার, হুম প্রমাণটা তো ওইটাই হবে, ফর অল হ্যাঁ এন মানে বিলংস টু নাম্বার। তার মানে 3 টু দি পাওয়ার 3 প্লাস রুট 7/2 এরকমই রেখে প্রমাণ করবো তো। সেভাবে করতে পারিস, অথবা ইয়ে করেও করা যায়, কিন্তু আমি বলবো যে আগের অঙ্কটাই কর, আচ্ছা আগের অঙ্কটাই কর, আগের অঙ্কটাতে আমি লিখে দিই, শুরুটা করে দিচ্ছি এটার, হুম সব রকম ভাবে দেখে নাও যে কখন কিভাবে অ্যান্সারটা করতে হবে।
in order to prove the above problem, অথবা এটা ডাইরেক্ট কেউ করা যায়, যে একবার যে করা যাবে না তা কিন্তু নয়, ভালোই করাই যাবে, অসুবিধা কিছু হবে না। হ্যাঁ 250 এর মতো থাকবে, অসুবিধা তো হওয়ার কথা না। নিজের নিজের মতো থাকবে, ঠিক আছে। আমি ইন্টিজার বলতে, যখন ইন্টিজার বলছি আমরা 1 দিয়ে ডিভিজিবল এর মতো করে ভাববো, যে 1 হ্যাঁ দিয়ে ডিভিজিবল K1 K2 এগুলো চলে আসবে, হয়ে যাবে। আমি শুধু লাস্টের প্রমাণটা করছি, এটা নর্মাল নিজের মতো করে যেতে হবে, শুধু লাস্টের জায়গাটা আমি বলছি। সিন্স PM is true, ওখান থেকে আমি বলছি PM is true, তাহলে সেখান থেকে আমরা কি পাবো? তাহলে 3 plus root 7 by 2 whole to the power m plus 3 minus root 7, এটা জাস্ট থিংসটা বলে রাখছি আমি। 3 minus root 7 by 2 whole to the power m, ঠিক আছে। এটা আমি যখন করবো এটাকে এবি ধরে তো করতে হবে, is an integer, ওকে। হ্যাঁ এবার একটা কাজ তোরা করতে পারিস, সেটা হচ্ছে এই উপরের পোর্শনটাকে এ ধরতে হবে, এ আর এটাকে বি ধরে করতে পারিস, সেটা একটা সুবিধা হবে, এছাড়া কোনো কিছু সুবিধা করলাম। তাহলে বারবার করে 3 প্লাস রুট 7 3 মাইনাস রুট 7টা লিখতে হবে না। হ্যাঁ, আমাকে তো এমনিতেও ধরতেই হবে অঙ্কটা করতে গেলে। হুম, তার মানে ওটা আসবে a/2 হোল টু দি পাওয়ার m আর প্লাস b/2 হোল টু দি পাওয়ার m। হ্যাঁ ঠিক আছে। তাই করতে হবে, ঠিক আছে। a/2 হোল টু দি পাওয়ার m প্লাস b/2 হোল টু দি পাওয়ার m। ইজ অ্যান ইন্টিজার, তার মানে এটা কোন একটা দেয়ার এক্সিস্ট একটা k1 তো আমরা পাবো, k1 বিলংস টু z, হ্যাঁ such that কি হবে, such that a টু দি পাওয়ার মানে a/2 হোল টু দি পাওয়ার m প্লাস b/2 হোল টু দি পাওয়ার m, সেটাই আমার কাছে k1 হবে, হবে। সেটাই হয়ে যাবে k1। হুম। আচ্ছা, আমি যদি পুরোটাকেই এ ধরি তাতে কি অসুবিধা হচ্ছিল? তাতে কিছু অসুবিধা ছিল? অসুবিধা ছিল না। সেটাই তো ভালো হতো, ওটাই ভালো হতো, পুরোটাকে এ ধরলেই ভালো হবে। বেকার একটা 2 আবার এরকম ভাবে রাখার কোনো মানে হয় না, ঠিক ইনটু আছে। সাম করতেই পারি আমরা। হ্যাঁ, একইভাবে m টু দি পাওয়ার m মাইনাস 1 প্লাস b টু দি পাওয়ার m মাইনাস 1 ইকুয়ালস টু এরকম একটা k2 পাবো, ঠিক আছে। আগের মতো হ্যাঁ নিজে করে ঠিকঠাক করে করতে হবে। তারপর a টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস b টু দি পাওয়ার m প্লাস 1, এটা করতে হবে। বলে সেটাও যে এক্সপ্রেশনটা পাবো সেটা k1 k2 দিয়ে কোন একটা ইন্টিজারই হ্যাঁ পাবো, তাহলে সমানিত হয়ে গেল, ব্যাস এটা হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এটা শুরু করলেই হয়ে যাবে, এটা তোর নিজেই করা যাবে। এভাবে বললাম বলে এটা রাখলো, কিন্তু যেভাবে করেছে আগেরটা সেভাবে করলে হয়ে যাবে। আচ্ছা, তারপরে আরেকটা অঙ্ক আছে সেকেন্ড প্রিন্সিপালের উপর। এবার দুয়ের একেরটা কি বলা হয়েছে, দুয়ের if একের কোশ্চেনটা মনে, if for a real x, if for a real x plus 1 by x is হুম, an integer, then use then the integer, is an integer, হুম, then use the induction principle to prove that
x to the power n plus 1 by x to the power n. is an integer for all n belongs to natural number. x plus 1 by x ইন্টিজার হলে x to the power n plus 1 by x to the power n ইন্টিজার হবে। এত কথা মানে হচ্ছে এই। হ্যাঁ তো এই ধরনের জিনিসগুলো আমরা সেকেন্ড প্রিন্সিপাল দিয়েই সবচেয়ে ভালো হয় প্রমাণগুলো, এই প্রমাণগুলোতে। আচ্ছা x plus 1 by x টা ইন্টিজার হলে বলেছে x to the power n plus 1 by x to the power n টাও একটা ইন্টিজার হবে, আমাদের এটা প্রমাণ করতে হবে। তো যেমন ধর x টা যদি এখন ইন্টিজার, এটা যদি সেকেন্ড প্রিন্সিপালে অ্যাপ্লাই করি, হ্যাঁ প্রথম একের জন্য তো আমাকে দিয়েই দিয়েছে, আমি যদি m plus 1 একদম পাতি এর থেকে সোজা অঙ্ক আগেরটা থেকে কত সোজা দিয়ে দেয়। Let the given mathematical statement, let the given mathematical statement be Pn such that x to the power n plus 1 by x to the power n is an integer for all n, মানে integer n belongs to natural number for all টা আমি লাস্টে লিখবো, সেটাকে আমাদের প্রমাণ করতে হবে। তো তার জন্য আমরা যেটা করছি এখানে, প্রথমে for n equals to 1, for n equals to 1, তো p n equals to 1 হলে x to the power 1 plus 1 by x to the power 1, তার মানে x plus 1 by x সেটা is an integer, কোয়েশ্চেনে বলা আছে। আর না বলা থাকলে আমরা অঙ্কটাই করতে পারতাম না, কারণ x এর ভ্যালু জানি না, আমরা বলবো কি করে ইন্টিজার না ইন্টিজার নয়। আগেটাতে ভ্যালু জানতাম, যোগ করে বলে দিয়েছি ইন্টিজার, is an integer, এটা কিন্তু given, তাহলে given দিয়েছে মানে এটা ট্রুই হলো, therefore p1 is true। এবার ধরে নিচ্ছি let p1 p2 dot 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 pm minus 1 comma pm be true for some m belongs to natural number since pm is true। তাহলে this implies pm টা true, মানে this implies x to the power m plus 1 by x to the power m is an integer, is an integer, তার মানে কোনো একটা ইন্টিজার তো নিশ্চয়ই আছে যেটা এর সঙ্গে সমান, such that x to the power m plus 1 by x to the power m এর সঙ্গে সেই ইন্টিজারটা সমান। ঠিক আছে, হ্যাঁ আবার pm minus 1 টা ট্রু, pm minus 1 is, এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখি, pm minus 1 is true, তাহলে this implies x to the power m plus 1 by x to the power, এটা m minus 1 m minus 1 is an integer, this implies there exists একটা k2 belongs to integer পাবো যেই ইন্টিজারের সঙ্গে এটা সমান, such that
x to the power m minus 1 plus 1 by x to the power m minus 1 equals to say k2. Therefore, x to the power m plus 1 plus 1 by x to the power m plus 1 সেটাকে একইভাবে লিখতে হবে দুইজনের যোগফল নাম্বার দুটোর যোগফল ইনটু x to the power m plus 1 by x to the power m মাইনাস নাম্বার দুটোর গুণফল আগের থেকে যেগুলো যেগুলো করছিলাম x into 1 by x মাইনাস সংখ্যা দুটোর গুণফল ইনটু x to the power m minus 1 plus 1 by x to the power, ঠিক আছে আগে যেটা করলাম a plus a to the power m plus b to the power m minus ab into a to the power m minus 1 b to the power m minus 1 সেই প্যাটার্নে ফেলে দিতে হবে তার মানে সেকেন্ড প্রিন্সিপাল কিন্তু একই ধাঁচে চলছে সেকেন্ড প্রিন্সিপালের অঙ্কগুলো ফার্স্ট প্রিন্সিপাল থেকে কিন্তু সোজাই হিসাব মতো তাহলে এখানে কি হচ্ছে x plus 1 by x তো x plus 1 by x টা কিন্তু একটা ইন্টিজার সেটা আমি ধরে নিচ্ছি ধর সামথিং k3 হ্যাঁ এটা হচ্ছে k1 আবার এটা তো কেটেই গেল আর এটা হচ্ছে k2 পাশে লিখে দিই সিন্স x plus 1 by x এটা গিভেন কিন্তু is an integer কমা দিয়ে লিখতেই পারি there exist একটা k3 belongs to z আমরা পাবো such that x plus 1 by x সেই k3 এর সঙ্গে সমান হবে ঠিক আছে আর কি কি ইউজ করেছি and using 1 2 তো দুটো ইন্টিজারের গুণফল মাইনাস আরেকটা ইন্টিজার তার মানে টোটাল একটা ইন্টিজারই পাবো where k3 k1 k3 minus k2 equals to k belongs to z তাহলে this implies x to the power m plus 1 plus 1 by x to the power m plus 1 is an integer তাহলে this implies pm plus 1 এটাই তো pm plus 1 is true whenever p1 comma p2 comma dot 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 comma pm minus 1 comma pm is true তাহলে এটাই হচ্ছে সেকেন্ড প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন তাহলে this implies by second principle of mathematical induction Pn is true for all n belongs to natural ঠিক আছে আচ্ছা লাস্ট কি অঙ্ক আছে এরপরে একটা অঙ্ক আছে if complex z plus 1 by z equals to 2 cos theta where theta is real z plus আচ্ছা z টা হচ্ছে কমপ্লেক্স তাই তো as z টা complex z plus 1 by z equals to 2 cos theta where theta is real then use the induction principle to prove that z to the power n plus 1 by z to the power n equal to 2 cos n theta
for all n belongs to natural number. ঠিক আছে, এটা কিছুটা ডিময়ভারস থিওরেমের মতোই করা হয়েছে কমপ্লেক্স নাম্বারের। এটাও শুরু করা যাক। লেট ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা ধরে নিচ্ছি pn, তাহলে pn ইকুয়ালস টু z টু দি পাওয়ার n প্লাস 1 বাই z টু দি পাওয়ার n ইকুয়ালস টু 2 cos n থিটা। 2 cos n থিটা, যেখানে n বিলংস টু হচ্ছে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। থিটা বিলংস টু হচ্ছে রিয়েল নাম্বার, z বিলংস টু কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। সব সেটই চলে এলো মোটামুটি। এটাকে আমাদের প্রমাণ করতে হবে বাই ইন্ডাকশন। এই ধরনের জিনিসপত্র আগেও বললাম, এটাও বলছি, সেকেন্ড দিয়েই হবে। তো সেকেন্ড দিয়ে করতে গেলে আমাদের যেটা করতে হবে, এখানে p1 টা ধরতে হবে ফর n ইকুয়ালস টু 1। p1 যদি করতেই হয়, তো আমার মোট কথা হচ্ছে এখানে কত আছে, z টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই z টু দি পাওয়ার 1, তার মানে z প্লাস 1 বাই z, প্লাস 1 বাই z, যেটা আবার কোয়েশ্চেনে দেওয়া আছে 2 cos থিটা। কোয়েশ্চেনে দেওয়া আছে 2 cos থিটা, কিন্তু গিভেন, এটা গিভেন না থাকলে আমরা প্রমাণই করতে পারবো না। 2 cos থিটা আছে মানে 2 cos n থিটাই তো আছে, 1 ইন্টু থিটাই তো আছে। তাহলে এটা ইকুয়ালস টু, যদি এটা হয় তার মানে সেখানে আমরা কি বলতে পারছি, দিস ইমপ্লাইজ p1 is true. Now let p1, p2, p3 dot 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 pm minus 1 pm be true for some natural number m. Since pm is true, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো pm কোলন দিয়ে z টু দি পাওয়ার m প্লাস 1 বাই z টু দি পাওয়ার m ইকুয়ালস টু 2 cos m থিটা। আবার pm minus 1, since pm minus 1 is true, সেখান থেকে বলা যাবে pm minus 1, এটা হচ্ছে z টু দি পাওয়ার m minus 1 প্লাস 1 বাই z টু দি পাওয়ার m minus 1 equals to 2 cos m minus 1 theta. This is number 1 and this is number 2. তার 1 আর 2 কে কাজে লাগিয়ে আমাদের m plus 1 টা আনতে হবে। Now z to the power m plus 1 by z to the power m plus 1 is equals to দুইজনের যোগফল ইন্টু z to the power m plus 1 by z to the power m, ঠিক আছে। দুইজনের অ্যাড করে এটা m পাওয়ার দিতে হবে, মাইনাস প্রোডাক্ট করে m minus 1 পাওয়ার দিতে হবে। এই এক জিনিস দিয়ে কিন্তু যে কটা সেকেন্ড থিওরেমের অঙ্ক ছিল সব কিন্তু হয়ে গেল। একই জিনিসপত্র, যে জিনিসটা মানে সংখ্যাগুলো একটু আলাদা আলাদা করে দিচ্ছে। এই স্টেপটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে ভাই মানে সেমই থাকছে। z plus 1 by z মানে 2 cos থিটা, 2 cos থিটা কোশ্চেনে দেওয়া আছে। এটা মানে 2 cos m থিটা, 2 cos m থিটা মাইনাস এটা হচ্ছে 2 cos m minus 1 থিটা, m minus 1 থিটা। আমাকে m plus 1 নিয়ে আসতে হবে যে করে হোক। কি করে আসবে?
এটাতে একটা আছে 2 cos m plus 1। হ্যাঁ, আগে 2 একটা কমন নি, তাতে হয়ে গেল 2 cos থিটা cos m থিটা মাইনাস minus 1 theta। cos m মাইনাস 1 থিটা, তাতে লাভটা কি 2, এখানে 2 cos থিটা cos m থিটা মাইনাস, এটাকে যদি একটা কিছু কাজ করি, ঠিক আছে, এখন হ্যাঁ, করার দরকার নেই, আমি দেখে নিই কি করলে সুবিধা আসবে। এটাকে যদি আমি ভেঙে নিই, তাহলে আমরা করা যায় যে ভেঙে নি, মানে cos, এটা মানে cos তো m cos থিটা মাইনাস থিটা, টা। তাহলে this equals to 2 cos থিটা cos m থিটা মাইনাস, এটা হয়ে গেল cos থিটা cos m থিটা, যেহেতু মাঝখানে মাইনাস আছে তাহলে প্লাস sin থিটা sin m থিটা, হুম, এসে গেছে প্রমাণ। this equals to 2, এখানে রয়েছে হচ্ছে 2 cos এটা মাইনাস হ্যাঁ, এটা, তাহলে একটা হয়ে গেল, তাহলে cos থিটা cos m থিটা মাইনাস, এই যে মাইনাস প্লাস মাইনাস sin থিটা sin m sin m। থিটা, আর মাঝখানে মাইনাস আসে মানে ভিতরে প্লাস হয় cos এ, তাহলে cos থিটা প্লাস m থিটা হয়ে গেল, আলফা হুম, প্লাস বিটার ফর্মুলা, তার মানে 2 cos m প্লাস 1 থিটা প্রমাণিত। হ্যাঁ, therefore pm plus 1 is true whenever p1 p2 p3 dot 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 pm minus 1 pm are true, that therefore by second principle of math। mathematical induction, pn is true for all n belongs to natural number। বোঝা গেছে? এই হ্যাঁ, ছিল হচ্ছে প্রিন্সিপাল, ফার্স্ট প্রিন্সিপালের আগের দিন হয়ে গেছে, আজকে সেকেন্ড প্রিন্সিপাল হয়ে গেল, ওই এক্সারসাইজ থেকে যে অঙ্ক ছিল। নেক্সট ক্লাস থেকে আমরা ইন্টিজারের অ্যাকচুয়াল জায়গাটাতে ঢুকবো, এটা হচ্ছে প্রিলিমিনারি পোর্শন, যেটা আগের সঙ্গে রিলেটেড। আচ্ছা, ইন্টিজারের এরপরে আস্তে আস্তে আসবে হচ্ছে ডিভিশন অ্যালগরিদম, তারপর জিসিডি, ইউক্লিডিয়ান অ্যালগরিদম রয়েছে, ফার্মার থিওরেম, এসব আস্তে আস্তে পাই ফাংশন, এগুলো সব হ্যাঁ, রয়েছে। ঠিক ঠিক আছে, আছে। হুম, হুম। আজকে তাই থাক।